আমি আপনাদেরকে বলি, ওপেনলি বলি, গোটা পৃথিবীতে আল্লাহর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার আপনার নবী, যে নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমার আপনার নবীর মতো কোনো পার্সোনালিটি, কোনো হিউম্যানিটি গোটা পৃথিবীর ইতিহাসে না আগে গিয়েছে, না বর্তমানে আছে, না ভবিষ্যতে হতে পারে। নাই নাই, দ্য ওনলি ওয়ান ম্যান, দ্য ওনলি ওয়ান পারসন গোটা হিউম্যান হিস্ট্রিতে, তার মতো কেউ নাই নাই নাই। কি যে নবী আল্লাহ দিয়েছে, বিশ্বাস করেন মুসলিম উম্মাহ যদি আল্লাহর নবীকে চিনতো, যুবকেরা তরুণেরা যদি আল্লাহর নবীকে বুঝতো, মানতো, যে যেই সেকশনে আছেন, আজকে বুঝাবেন নেতা নেত্রী, আলেম, শিক্ষক, বাবা, ছাত্র, ব্যবসায়ী, যুবক, তরুণ, বৃদ্ধ, বাবা, নানা, হাজবেন্ড, সবাই যে যেই জায়গায় আছেন, আল্লাহর নবীকে যদি সে মানে, সে হবে বর্তমানের সেরা মানুষ। আমার কথা নয় ভাই, আমি শুরুতে একটু একটু করে আসবো, মনে রাখবেন এটা আমার কথা নয়। আপনারা যদি কেউ লন্ডন যান, লন্ডনে একটি গেট আছে, একটা মিউজিয়ামে এরকম অ্যারো করে লিখে রেখেছে গেটটা, গেটের ভিতরে বড় করে তারা লিখেছে অ্যাজ এ মেকার, অ্যাজ এ গিভার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ প্রেসিডেন্ট, দ্য প্রফেট মোহাম্মদ ইজ দ্য রোল মডেল, দ্য প্রফেট মোহাম্মদ ইজ দ্য মডেল ফর হোল ম্যানকাইন্ড। তিনি বলছেন, লিখে রেখেছে খ্রিস্টানরা অ্যাজ এ মেকার, অ্যাজ এ গিভার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ প্রেসিডেন্ট, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান। আল্লাহু আকবার। খ্রিস্টানরা লিখতে বাধ্য হয়েছে নবী মুহাম্মদ গোটা পৃথিবীর ভিতরে আদর্শ, তিনি একজন সুপারম্যান, তার মতো কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আমি একটু 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 করে যাব। আল্লাহু আকবার। এর আগে একটু বিশ্লেষণকে আপনাদেরকে বলছি, নেটে সার্চ দিবেন, মোবাইলে আজকে বয়ানের পরে সার্চ দিবেন, একটা বই পাবেন, বইয়ের নাম দি 100। বলেন কি নাম? বইটির লেখক একজন খ্রিস্টান, ডক্টর মাইকেল এইচ হার্ট। লেখক একজন খ্রিস্টান। খ্রিস্টানদের নবীর নাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে যাকে মানে কার্ল মার্কস। বইয়ের ভিতরে দি 100 মনীষীর জীবনী, এই বইটির ভিতরে 100 জন মানুষের জীবনী আনা হয়েছে। এই নবী ঈসা, মুসা, আইনস্টাইন, কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কন, বড় বড় বিশ্বের টপ 100 মানুষের জীবনী বইটিতে আছে। আমার আপনার নবীর নামও আছে। কিন্তু লেখক যিনি খ্রিস্টান, সে চিন্তা করলো, আমি তো 100 জন মনীষীর বায়োগ্রাফি এনেছি, বাট আমার বইয়ের ফার্স্ট নেম আমি তার দিতে চাই, যিনি গোটা হিউম্যান হিস্ট্রিতে, গোটা বিশ্বের ভিতরে সর্বকালের সর্বসেরা মানুষ, তার নাম আমার বইয়ের প্রথমে দিতে চাই। এখন প্রশ্ন হলো, কে তিনি? তিনি এবার গবেষণা করলেন, তিনি বলেন আমি রিসার্চ করব। একটা কমিটি গঠন করলেন, বেশ কিছু রিসার্চারকে নিয়ে একটা কমিটি গঠন করলেন। পুরো 100 জন মানুষ সহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে টপ টপ মানুষের বায়োগ্রাফিগুলো রিসার্চ করে ডক্টর মাইকেল এইচ হার্ট লাস্টে এই সিদ্ধান্তে পৌঁছেন। তিনি বলেন, আমার বইয়ের প্রথম নাম সর্বকালের সর্বসেরা কোন মানুষের যদি দেওয়া হয়, তিনি ঈসা হবেন না, মুসা হবেন না, আইনস্টাইন হবে না, কার্ল মার্কস হবে না, লেনিন হবে না, আব্রাহাম লিঙ্কন হবে না। আমার বইয়ের সেরা মানুষ যদি কেউ হয়, প্রথম নাম যদি হয়, তিনি একমাত্র কেবলমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বইটি খুলবেন, দেখবেন একজন খ্রিস্টান রাইটার, তার বইয়ের প্রথম নাম আনেছে আমার নবীর। শুধু আনে নাই, লিখতে বাধ্য হয়েছে, দ্য প্রফেট মোহাম্মদ ওয়াজ নট এ অর্ডিনারি ম্যান, দ্য প্রফেট মোহাম্মদ ওয়াজ নট এ অর্ডিনারি পারসন, বাট হি ইজ এ মডেল ফর হোল ম্যানকাইন্ড। তিনি একজন গোটা বিশ্ব মানবতার জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলে, আমি আল্লাহ মুহাম্মাদুর রাসূলকে কিয়ামত পর্যন্ত গোটা বিশ্ব মানবতার জন্য উত্তম আদর্শ বানিয়ে দিয়েছি।